মুম্বাই জিততেই খেল খতম কেকেআরের। পয়েন্টস টেবিলে ফের সবার নিচে নাইটরা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৯৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই জয়ের পাশাপাশি পয়েন্টস টেবিলে ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া গেল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট টাইটান্স, আর বিনা বাক্যবে সেই ফায়দা তুলল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলে ফেলে। জবাবে গুজরাট টাইটান্স মাত্র ১০০ রানে অল আউট হয়ে গেল। আর সে কারণে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের পয়েন্টস টেবিলে একটা বড়সড় রদবদল দেখতে পাওয়া গেল। মুম্বাই ইন্ডিয়ান্স জিততে না জিততেই তালিকায় অনেকগুলো সমীকরণ পাল্টে গেল। গুজরাট টাইটান্সের এই পরাজয়ের কারণে সবথেকে বড় ক্ষতির মুখে পড়ল কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে ৭ নম্বরে উঠে এসেছে। এই ম্যাচের আগে মুম্বাই পয়েন্ট তালিকায় ১০ নম্বরে দাঁড়িয়েছিল। অন্যদিকে এই হারের কারণে গুজরাট টাইটান্স ৬ নম্বরে নেমে এসেছে। এই ম্যাচের পর কলকাতা নাইট রাইডার্স আরও একবার পয়েন্টস টেবিলের একেবারে নিচে নেমে গেল। গত ম্যাচে জয়ের পর তারা ৯ নম্বরে উঠে এসেছিল। আপাতত এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে পঞ্জাব কিংস, দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস দাঁড়িয়ে রয়েছে তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস রয়েছে ৫ নম্বরে। আজ হায়দরাবাদকে হারাতে পারলে তারা উপরে উঠে আসবে। তবে চেন্নাই সুপার কিংস ৭ থেকে ৮ নম্বরে নেমে গিয়েছে। লখনৌ সুপার জায়ান্টস আপাতত ৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তিলক বর্মা। বলা ভালো তার ১৭ রানের দৌলতেই মুম্বাই ১৯৯ রান করতে পারে। মাত্র ৪৫ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। তিলকের ব্যাট থেকে ৮টি ৪ এবং ৭ ছক্কা বেরিয়ে এসেছে। অন্যদিকে ৫ ম্যাচ পরে অবশেষে উইকেট শিকার করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার জশপ্রীত বুমরা। ৩ ওভারে ১৫ রান দিয়ে তিনি একটি উইকেট শিকার করেন। টানা ৪ ম্যাচ হারের পরে এই বড় জয় মুম্বাই ইন্ডিয়ান্সকে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে তুলে এনেছে। এমন ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ম্যাচে।